বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে। বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে। রাগিনী ধীরে ধীরে রাগিনী ধীরে ধীরে। নমস্কার, আমি আজ যেখানে এসেছি তার পরিচয় আমার আলাদা করে দেওয়ার কিছু নেই। উনি এই মুহূর্তে দক্ষিণ ভারতে ব্যাঙ্গালুরুতে একটি পপুলার সঙ্গীত শিল্পী, এবং শুধু তাই নন, ওনার প্রথম পরিচয় উনি ভালো শিক্ষিকা গানের। উনি প্রচুর টিউশনি করেন গানের, এবং আমি ওনার ফাংশন দেখেছি। আমি ওনার সঙ্গে আজ একটু বসলাম, খানিকটা গল্প, খানিকটা গান নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনি কমলিকা ভট্টাচার্য ম্যাডাম। নমস্কার। নমস্কার। তো আমরা গানের যখন অনুষ্ঠান, যখন মানে গান দিয়ে শুরু করা যাক, তাহলে আপনি আমাদের দর্শকদের জন্য কি গান শোনাবেন একটু শুনিয়ে দিন। হ্যাঁ, আমি একটু রাগ ইয়ামান দিয়ে শুরু করছি, কারণ সন্ধ্যাবেলা এখন তো। मोरे गगरना मरन देता, मोरे गगरना भरन देता। पैया पड़ू तोरे कानन कुबर, मोरे गगरना भरन देता। बार बार समझान समझत, बार बार समझान समझत। ढीठा लंगरवा एक हो न माने, ढीठा लंगरवा एक हो न माने। हार गई मैं, हार गई, हार गई मैं, हार गई। मोरी गगरना भरन देता। অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগলো, কারণ আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আজকের প্রজন্মের অনেকেই গান শোনার থেকে দেখতে বেশি পছন্দ করেন। আসলে গান দেখার জিনিস নয়, গান শোনার জিনিস। তো আসুন আমরা কথোপকথনে আসি। নমস্কার কমলিকা, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন আমাদের। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 2013-তে আমার বিয়ে হওয়ার পর ব্যাঙ্গালোর আসি। তো ব্যাঙ্গালোরে আসার পর আমার খুব একটা গান বাজনা বাড়িতে চর্চা করতাম, কিন্তু তখনও সেইভাবে পরিচিতি তৈরি হয়নি। তো তখন এরকম প্রোগ্রামও করতাম না, শেখাতামও না। তারপর আস্তে আস্তে পরিচিতি বাড়তে থাকে। আমি একটা ইনস্টিটিউটে জয়েন করি, ওখানে গান শেখাতে শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে সবকিছু আমার কানেকশন হয়। তারপর বিভিন্ন প্রোগ্রাম করি। এইভাবে এখনো আমার মোটামুটি 60-70 স্টুডেন্টস আছে। আমার নিজেরও ইনস্টিটিউটেরও প্রচুর প্রোগ্রাম হয়, বাইরেও আমরা অনেক প্রোগ্রাম করি। আমি আপনার প্রোগ্রাম দেখেছি। আসলে এই লাস্ট দুর্গাপুজোয় বোধহয় আপনি বেশ অনেকগুলো স্টেজ শো করেছেন। আচ্ছা, আপনার শুরুটা মানে গানের শুরুটা কত বছর বয়সে হয়েছিল, আর কেন আপনি হঠাৎ গান শিখতে গিয়েছিলেন? হ্যাঁ, আমার গানের শুরুটা হয়েছিল, আমি তখন আমার 6 বছর বয়স ছিল। তো আমার বাড়িতে আমার মা দিদি ওরা গান করতো, সন্ধ্যাবেলা গান টান করতো। তা আমি তখন শুনতাম, আমার বেশ ভালো লাগতো। তারপর আমি মাকে বলি যে আমাকে গান শেখাও।
তো মা ভাবে যে এত ছোট মেয়ে, এখন কি শেখাবো, একটু বড় হোক তারপর শেখাবে। তারপর আমি একদিন ওই টিচারের বাড়িতে নিজেই চলে যাই, গিয়ে বলি আমাকে গান শেখাবে? তো বলে হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে শুরু হয় গান শেখা। তারপর যখন আমার মা বাবা দেখে যে হ্যাঁ ভালো গাইছে, তখন আস্তে আস্তে আমাকে বিভিন্ন ভালো ভালো গুরুজির কাছে নিয়ে যান। যেমন আমাদের ওখানেই আসানসোলে ছিল দিলীপ মণ্ডল, তারপর শেখর ব্যানার্জি, তো এনাদের কাছে শিখি। তারপরে পরের দিকে আবার আমি আমার এক মামার থ্রুতে আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে ভর্তি হয়েছিলাম। তো কলকাতা যেতাম শিখতে, তবে খুব বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, কারণ যেহেতু অনেক ডিস্টেন্স ছিল। তারপর কিছুদিন পর আবার আমার এক বন্ধু বলল যে শুভদীপ মুখার্জির কাছে শেখার জন্য। ও ও সারেগামাপার ফাইনালিস্ট ছিল, তো ও বললো যে ওনার কাছে শেখার জন্য। তারপর আমি ওনার কাছেও যাই, কারণ উনি ক্লাসিক্যাল শেখাতেন, আর জটিলেশ্বর মুখোপাধ্যায় শুধু ওনার লেখা, ওনার সুর দেওয়া গানই শেখাতেন। তো আমার আর কি ক্লাসিক্যালটা একটু শেখার ইচ্ছে ছিল, তাই পরে আবার শুভদীপ মুখার্জির কাছেও যেতাম, কলকাতাতে বেহালাতে উনি থাকতেন। এইভাবে চলছিল। তারপর পরে আবার আমি বিবেক মুখার্জি দুর্গাপুরে ওনার কাছে শিখি। তারপর সঞ্জীব ভট্টাচার্য লাস্ট আমার গুরুজি হচ্ছেন সঞ্জীব ভট্টাচার্য, আমি ওনার কাছেই পরে কন্টিনিউ করি। উনি হচ্ছেন আচার্য জয়ন্ত বোসের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তো আমরা আরো গল্প করব, কিন্তু তার আগে আপনার কাছে খুব গান শুনতে ইচ্ছে করছে বারবার। মাঝখানে আরেকটু গান হোক হওয়ার পর। এখন আপনি কি শোনাবেন যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন? এখন আমি একটা বাংলা গান শোনাই। হ্যাঁ, যেটা আপনার ইচ্ছে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে গান আমি শুনি, গান আমি বুঝি না কিছুই, কিন্তু আমি খুব ভালো শ্রোতা একজন। আচ্ছা, যদি এমন আমি আপনার কাছে এখন আবদার করি হঠাৎ করে, মানে অনেক আবদার নিয়ে এসেছি, তার মধ্যে একটা আবদার আপনাকে বলি, যে আপনি আমাদের দর্শকদের এবং অবশ্যই আমাকে কোনো বিস্তার শোনাতে পারেন? হ্যাঁ অবশ্যই। তো আমাদেরকে যদি একটু বিস্তার করে শোনান। আমি এখন যেটা শোনাবো ওটাও রাগ ইয়ামানের উপরে, জব দ্বীপ জ্বলে জানা। ঠিক আছে, তো এটাতে একটা মানে আলাপ আছে, আলাপ বিস্তার যেটাকে বলে। ঠিক আছে, নিরেগা রেগা মাগরে সসনি পাপা মারেগা सनी सगा पामा पा नित सांझ सवेरे मिलते हैं नित सांझ सवेरे मिलते हैं, उन्हें देखते तारे खिलते हैं, लेते हैं विदायक दूजे से कहते हैं चले आना, जब दीप चले आना, जब शाम ढले आना, जब दीप चले आना, जब शाम ढले आना। অপূর্ব অপূর্ব। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে আমরা মানে গান ব্যাপারটা যেমন আপনি শিখেছেন, আপনি শিখছেন, আপনি শেখাচ্ছেন, আমি আপনার বহু ছোট ছোট ছাত্রছাত্রীদের গান শুনেছি, তারা খুব ভালো গান, এবং আপনি তো ভালো গান, এ তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনার থেকে এখন যে গানগুলো আমরা শুনলাম এখন পর্যন্ত শুরু থেকে, সেই গানগুলোর একটা ক্লাসিফিকেশন আছে, মানে একটা স্পেসিফিক ক্লাসের মানুষের জন্য। ধরুন আপনি কোনো স্টেজ শো করছেন,
এবং আমি আপনার স্টেজ শো দেখেওছি বেশ কয়েকটা। তো সেইখানে আজকের যে প্রজন্ম যারা গান শুনতে কম চায়, নাচতে বেশি চায়, তো সেই ধরনের কিছু? হ্যাঁ নিশ্চয়ই, ওরকম গানও আমি নিশ্চয়ই শোনাবো। মানে আমি অ্যাকচুয়ালি সব রকম গান করতে ভালোবাসি, এমন নয় যে আমি শুধু ক্লাসিক্যালের মধ্যেই থাকি বা রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই থাকি, এরকম নয়। আমি নিজে সবকিছু গাইতে ভালোবাসি, আর আমার স্টুডেন্টসদেরকেও আমি সব রকম গান শেখাই। যেমন আমি বিভিন্ন ধরনের সরগম শেখাই, তেমনি আবার রাগও শেখাই, আবার ভজনও শেখাই, গজলও শেখাই। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে মানে প্রথমে একটু ক্লাসিক্যাল দিয়ে স্টার্ট করছি, তারপর আস্তে 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 আমরা কমার্শিয়ালের দিকে যাবো। হ্যাঁ, তো সরগম আমার গুরুজি সঞ্জীব ভট্টাচার্য ওনার কম্পোজিশন এগুলো। আমি একটা স্বরপালটা শোনাচ্ছি। सा गा रे गा सा रे नि सा धा नि धा सा नि रे सा गा रे मा गा मा रे गा सा रे नि सा नि रे सा गा रे मा गा पा मा रे गा सा रे मा गा मा दा मा पा गा मा रे गा पा मा दा पा नि दा सा नि पा दा मा पा नि दा सा नि रे सा दा पा दा पा नि दा सा नि रे सा गा रे गा सा रे नि सा धा नि दा नि रे सा गा। क्या बात, क्या बात। এই ব্যাপারগুলো আমার মাথার উপর দিয়ে যায়, কারণ যেহেতু আমি সঙ্গীতের কিছু বুঝি না, তো শুনি ম্যাডামের কাছে, শুনি। ম্যাডামকে আমি বহুদিন থেকে চিনি, আমি কমলিকার সঙ্গে বোধহয় আমার মানে পরিচয় তাও নাই নাই করে 6 বছর হয়ে গেছে অতিক্রান্ত, 6টা বছর অতিক্রান্ত। তো উনি খুব ভালো গান করেন, কথা অনস্বীকার্য, কারণ আমি ওনার অনেক ফাংশন দেখেছি। এবং আমার একটা অনুরোধ রয়েছে, একটু এক লাইন শুনবো সেটা। আপনি রেকর্ডিং করেছিলেন, আমার কাছে সেই ভিডিওটা ছিল, এবং বোধহয় আমার চ্যানেলেও ছিল একটা সময়। তো সেই গানটার কয়েকটা লাইন। কোনটা বলুন তো? নয়ন সরসী কেন? নয়ন সরসী কেন। বেদনার কোলে তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কোলে তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। এই গানগুলো আসলে আমরা খুব ছোটবেলায় দেখেছি, পুজো প্যান্ডেলে বাজতো। তখন প্রত্যেকটি বাড়িতে হয়তো এত, তখন ওই রেকর্ড প্লেয়ার ছিল একটু বনেদি বাড়িতে, আর কিছু বাড়িতে তারপরে টেপ রেকর্ডার এলো, আমার বাড়িতেও ছিল। সেই ক্যাসেট ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যেত অনেক সময়, সে এক স্মৃতি। তো এই গানটা আমার মানে অনেকগুলো ফেভারিট গানের মধ্যে একটা গান, যার জন্য আমি এটা আপনাকে অনুরোধ করলাম। তো এবার আপনি বলুন, আপনি কি শোনাতে চান আমাদের? আর মানে একটু লারে লাপ্পা টাইপের পছন্দের শিল্পী শ্রেয়া ঘোষাল, যদি খুব আমার খুব মানে পছন্দ, ইভেন মানে আমি ওনাকে আইডল মেনে চলি। আচ্ছা, আমি আপনার স্টেজে শুনেছিলাম কথাটা, সেই কারণে বললাম। যদি তার একটা আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। জাদু है नशा है मदहोशिया, तुझको भूल के अब जाऊं कहाँ, जादू है नशा है मदहोशिया, तुझको भूल के अब जाऊं कहाँ, देखती है जिस तरह से मदहोशिया,
तुझको भूल के अब जाऊं कहाँ। क्या बात, क्या बात। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের এই গানের অনুষ্ঠান বা গানের আসর। আমি এটাকে পডকাস্ট ঠিক বলছি না, কারণ আমার চ্যানেল পডকাস্টের চ্যানেল নয়, কিন্তু সবটাই আমাদের ভালো লাগা থেকে আসা। তো যারা গান শুনতে ভালোবাসেন, যারা গান দেখতে ভালোবাসেন, আমি আবারও বললাম যে তাদের জন্য একমাত্র আমার এই অনুষ্ঠান, মানে কমলিকার এই অনুষ্ঠান। তো আমি এবার কমলিকার কাছে আবার আসছি যে আপনি তো, আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন আগে বলুন। আমি যতটুকু জানি আপনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, মাটন খেতেও ভালোবাসি, আর মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, মিষ্টি, আইসক্রিম। ওকে, কিন্তু সেটা আপনাকে দেখে বোঝার উপায় নেই, আপনি কিন্তু এখনো মানে ফ্যাটি হয়ে যাচ্ছে। কারণ আমি একটু ওই হাঁটা চলা এগুলো করি। হ্যাঁ, তবে মিষ্টি যে খেতে ভালোবাসি বলে প্রচুর খাই সেটা না, ওটা কমই খায়, কিন্তু আমার ভালো লাগে খেতে খুব। मैं तेरे कल में हूँ, आज मैं हूँ, मैं तेरी सांसों की साज में हूँ। आंखें छुपा के सुन ले मुझे तो, मैं तेरे दिल की आवाज में हूँ। तू हौसला है, तू है इरादा, आधे मैं तुझ में, मुझ में तो आधा भी, टूटे न तू भी। मैं तेरा सपना, तू मेरा वादा, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं। बातों में तेरी मैं रातें बिताऊं, होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। क्या बात। বেঁধেছি বীণা গান শোনাবো তোমায়, আজ রাতে বেঁধেছি বীণা গান শোনাবো তোমায়, আজ রাতে রাগিনী ধীরে ধীরে, রাগিনী ধীরে ধীরে बजबे तानपुराते বেঁধেছি বেনা গান শোনাবো তোমায় আজ রাতে। একটি গজল শোনাবো। होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो, होठों से छू लो तुम
मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे, मेरा प्रीत अमर कर दो, होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। ना उम्र का सीमा हो, ना जन्मों का हो बंधन, ना उम्र की सीमा हो, ना जन्मों का हो बंधन, जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रेत चला कर तुम, ये रेत अमर कर दो, नई रेत चला कर तुम, ये रेत अमर कर दो, होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। क्या बात, क्या बात, অসাধারণ। আসলে আমরা ভয় পাচ্ছি মাঝখানে যে আবার কোনো কপিরাইট সমস্যা আসে কিনা, কারণ আমরা অনেকটা বেশি বেশি করে শুনছি। তো আমি দর্শকদের কাছে বলছি, আমি হয়তো পুরোটা করে গান শোনাতে পারবো না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর যদি কোনো স্পেসিফিক গানের কোনো অনুরোধ থাকে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি পরবর্তী পডকাস্টে বা পরবর্তী গানের এরকম একটা অনুষ্ঠানে আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আমি ওকে ইনফর্ম করে দেবো যে এই গানগুলো আমাদের দর্শকরা শুনতে চাইছেন, সেই গানগুলো আমরা আবার করে শুনবো। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল কেন ছড়ানো পার করে সীমানা, স্বপ্নের মতো হারালে মনের কামনা, নিজেকে দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা, বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ার এত যে जरा जरा महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं आ जाए, दूरी सहती है पास मेरे, आ जा रे आ जा रे आ जा रे। আমি স্পিচলেস। আপনাদের খুব ভালো লাগছে এই গানটা, আমি তো অ্যাটলিস্ট স্পিচলেস, কারণ আমি এইভাবে এমন সুন্দর একটি প্রেজেন্টেশন শুনবো বা এখানে সেটা পাবো, আমি এটা আশা সত্যিই করে আসিনি। তো আমি একটা অনুরোধ করতে পারি আপনাদের কাছে যে আমরা আজকে এসেছি আমাদের পছন্দ মতো গান নিয়ে, তো আগামী দিনে আমরা যাতে এটাকে আরো বাড়াতে পারি, আরো দীর্ঘায়িত করতে পারি, সেই জন্য আপনাদের কোনো পছন্দের গান যদি থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আমরা আগামী দিন অন্তত 8-10টা গান নিয়ে, আপনাদের কমেন্ট করা গান নিয়ে আমরা আসবো, কি কমলিকা? সেইভাবে আমরা আসবো। তো আজকে আমাদের পডকাস্ট প্রায় শেষের মুখে, তো আমি জানি না এখনো আমাকে কি শোনাবেন। এবার আমি একটু রিদমিক 2-4টে গান শুনিয়ে অনুষ্ঠানটা শেষ করব। তো আমি এবার রাগ দরবারির ওপর কয়েকটা গান গাইছি। আমি তো অনেক কথা বলছি আপনাদের সঙ্গে, তো আজকে কমলিকা আমি ওর ওপরে ছেড়েছি, ও আমাকে বলেছে যে আজকে আমরা প্রায় শেষের মুখে, তাই তো পডকাস্টের, তো ও কিছু এমন গান শোনাবে দর্শকদের জন্য, আপনাদের জন্য মূলত, যেটা আপনাদেরকে ছুঁয়ে যেতে পারে। মূলত 70 দশকের যে সমস্ত দর্শকরা রয়েছেন, যারা আমরা 70 দশকের দর্শকরা জানেন এখন অনেকটা হাসতে ভুলে গেছি, কারণ আজকের প্রজন্ম আমাদের থেকে অনেকটা দূরত্ব তৈরি করেছে। এটা জানি না আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন কিনা, তবুও আমরা যারা একটু বয়স্ক হয়েছি, তাই আমাদের মাঝে মাঝে একটু ইচ্ছে করে জানেন যে একটু হাসি,
একটু নাচ করি বা একটু এই ধরনের গানগুলো শুনি। তাই শোনা যাক কমলিকার কণ্ঠে। হ্যাঁ, তো এখন আমি কতগুলো গান শোনাবো, তো সেগুলো সবগুলোই রাগ দরবারির ওপর। আচ্ছা, শুনতে থাকুন। मेरे महबूब कयामत होगी, आज रसवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरे नजरे तो गिला करती है, तेरे दिल को भी सनम तुझसे शिकायत होगी। मेरे महबूब। আচ্ছা, এবার আস্তে আস্তে একটু রিদমের দিকে যাচ্ছি। कभी यार कभी पार लगाती रे नजर, कभी यार कभी पार लगाती रे नजर, सैया घायल किया रे तूने मोरा जिगर, कभी यार कभी पार लगाती रे नजर, कभी यार कभी पार लगाती रे नजर, सैया घायल किया रे तूने मोरा जिगर। ऐ मेरी ज़ोहर ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहर ज़बी तुझे मालूम नहीं, तू तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। दम मारो दम लुट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम हरे राम, दम मारो दम लुट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम हरे राम। क्या बात, क्या बात। আমার মনে হয় যারা 70 দশকের আমাদের মতো মানুষরা রয়েছেন, যারা এইগুলোকে খুব মিস করি এখন, মানে এগুলো যদি শুনতে হয় তাহলে আমাদেরকে কোনো না কোনো একটা মাধ্যমে গিয়ে সার্চ করতে হয়, এগুলো এখন আর আসে না আমাদের কাছে। তো আমি নিয়ে আসার চেষ্টা করছি কমলিকার মধ্যে দিয়ে বা কমলিকার মাধ্যম দিয়ে, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আমরা একটা লাস্ট কোনো গান দিয়ে আজকের পডকাস্টটা শেষ করব, সেটা আপনি যা মানে আপনার যেভাবে আমার মনে হয় যে এটা দিতেও পারেন নাও দিতে পারেন, যে গোটা ব্রহ্মাণ্ড যার ইশারায় চলছে। আমি শুনেছিলাম একবার আপনার একটি ভজন শুনেছিলাম, আমি জানি এইসব গানের পরে ভজন হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তো যদি তেমন হয় আমি এটা কেটে দেবো। তো আমরা কি শুনতে পারি না? আপনি কিছু ভেবে রেখেছেন অন্য কিছু? নিশ্চয়ই নিশ্চয়ই, একটা ভজন লাস্টে আমরা করতেই পারি। শেষ পর্বে এসে মানে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি আজকের পডকাস্টের। তো কমলিকার সঙ্গে এটা যদিও শেষ নয়, কমলিকার সঙ্গে এই আমাদের শুরু হলো। সারে গা পা ধা পা গা রে সা মা গা রে সা গা, সারে গা পা ধা পা গা রে সা মা গা রে সা নি, ধনি সা গা রে মা গা রে সা নি ধা রে সা। हे आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती से नहीं शोभा है हाथ को, है हाथ जो भगवान का पूजन किया करे। मरकर भी अमर नाम है, सजीव
प्रकाश प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लागे लगन मेरा हो गई मगन, ऐसी लागे लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगे। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मेरा रानी दीवानी कहने लगे। ऐसी लगे लगन मेरा हो गई मगन, ऐसी लगे लगन मेरा हो गई मगन। क्या बात, क्या बात। মানে সত্যি কথা বলতে গেলে কি যে এই সব গানগুলো না বারবার শুনতে ইচ্ছে করে। আমার বেশ মনে পড়ে কমলিকা, যখন আমি ছোট ছিলাম আমার মা আসলে ভালো শিল্পী ছিলেন। তিনি অনেক ক্লাসিক্যাল প্রোগ্রাম করতেন। তিনি তনিমা ঠাকুরের ছাত্রী ছিলেন। মানে তো এগুলো আমার কালচারের মধ্যে সঙ্গীত ছিল, কিন্তু নিজের শেখা হয়ে ওঠেনি কখনো। কিন্তু আমি সঙ্গীতের ভালো একজন শ্রোতা। তো আজকে আমরা আর বিশেষ বাড়াচ্ছি না, তবে আপনাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ থাকবে, সেটা হচ্ছে গগন। এই গগন এইটুকুই শুধু আমি বললাম, এর পরেরটা কিন্তু আমি গগনের ভিডিও নিয়ে আসবো। তো আজকে আপাতত তাহলে আমরা এখানেই শেষ করি। নমস্কার, সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এই অনুরোধটুকু রইল। নমস্কার। নমস্কার।